আরে বান্ধবী, আসছিস তুই? আয় এখানে বস। বান্ধবী, তুই আর আমি কেক বানায়া কেক বেচে একদম ভাইরাল হয়ে যাবো, আর আমরা দুজনে একসাথে প্রতিষ্ঠিত হয়ে যাবো। আরে দোস্ত, এখন তো কেকের যে ডিমান্ড, তুই আর আমি পারবোই পারবো। বয়ফ্রেন্ডকে একটা কল দে, ওর সাথে কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। জান, কি করো? কি রে, তোরে আমি কেক নামাইতে বলছি কেকটা দেখা, আর তুই সেটা না করে এখানে বসে বসে মোবাইলে কথা বলতেছস? হাই রে কপাল, সব কেক গুলা পুইরা ছাই হয়ে গেছে। ইস রে দোস্ত, আমার একটু মনে নাই। হ্যাঁ, তোমার মনে থাকবো কেমনে? তোমার প্রেমের টানের ঠেলা এমনি কেক পুইরা গেছে। দোস্ত, আবার বানামু, চল, তোর কিছু করা লাগবো না, আমি সব কইরা দিব এবার। আমরা প্রচুর ব্যবসা করবো, ঘরে বইসা শুধু কেক পুরামু। দুইটা কেকে আমাদের কতগুলো টাকা লস হয়েছে বুঝতে পারতেছিস তুই? তুই আমার উপরে সব ছাড়াই দিছিস কেন? একটু নিজেও তো এসে দেখতে পারতি। হা 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 হা, তুমি মনে কত বলছিলা যে তোমার প্রেমে ঠেলা দিব এখন? আমি তো দেখলাম ভালো মানুষ, তুই রান্না করে চুলার সামনে দাঁড়ায় আসছিস, এখানে বসে বসে প্রেম করতেছিস, সেটা কি আমি জানি নাকি? বান্ধবী, দুইটা কেকের জন্য তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছস, সেটা আমি কল্পনাও করতে পারতাছি না। আচ্ছা, যা হইছে হইছে, আজকে তো আর যাওয়া হইব না, তাহলে কালকে থেকে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, কালকে আমি একটু বেশি কাজ কইরা দি মনে। দোস্ত, আজকে কেকটা অনেক ফুলছে, একদম পারফেক্ট হইছে, আর 2টা মিনিট রাখতে হইব। হরে দোস্ত, অনেক সুন্দর হয়েছে, আমি দেখছি। আমরা পারমু, দেখিস, একদম পারমু। আচ্ছা, তুই এই পাশে দেখ, আমি ওইদিকে ক্রিমটা বানানো শুরু করি। কেউ মেসেজ দিছে, কি করো জান? বান্ধবীর বাসার সামনে আসো, দেখা করতে চাইলে ব্যালকনিতে দাঁড়াচ্ছি। পোড়া গন্ধ আসতেছে। তুই আজকেও সেম কাজ করছস? কি বান্ধবী, এই যে আজকেও তো কেক পুড়ে গেল। দোস্ত, আমি তো এখান থেকে সরি না, এই যে এখানে বসেছিলাম। কালকে কলে কথা বলতে গিয়ে কেক পুড়ছে, এই জন্য আজকে আমি কলও দেই নাই, বসে বসে মেসেজ করতেছিলাম। উম, যে রকটানো উঠতেছে, উনি বসে বসে মেসেজ দিতেছিল, কথা বলতে বলতে দূরে যায় নাই। একই তো হইলো, কালকে কেক পুড়ছে এখানে বসে কথা বলতে যায়া, আর আজকে কেক পুড়ছে এখানে বসে মেসেজ দিতে যায়া। বান্ধবী, তোরও তো একটু দেখা রাখা দরকার ছিল, তুই সম্পূর্ণ সময়টা থাকবি না কেকের কাছে? তোর মতো বান্ধবীর জন্য সফল হইতে পারবো না, বুঝতে পারতাছি। ভাবছিলাম বান্ধবীদের নিয়ে কেক বানায় ভাইরাল হমু, আমার বান্ধবীগুলো তো সব প্রেম করতে করতে মরে। ওহ বান্ধবী, একটু থাক, আমার একটু ব্যালকনিতে যাইতে হইব, আমি আয়শা তোর সাথে কথা বলতেছি। দেখছো নাকি, ও নাকি করবো আবার বিজনেস? না, ওরে দিয়ে আমার হইব না, অন্য একটা বান্ধবী ব্যবস্থা করতে হইব। দোস্ত, আসছোস? তুই আর আমি মিললে এবার বিজনেসটা জমবো। হ্যাঁ দোস্ত, চলে আসলাম, সবাই তো কেক বেচে ভাইরাল হইতাছে, তুই আর আমি মিললা একটা কইরা ফেলি, চল। চল দোস্ত, ব্লুবেরি কেকটা দিয়ে শুরু করি। ব্লুবেরি তো আমার বাম হাতের খেল, দাঁড়া আমি বানাইতেছি। দোস্ত, এত পানি দিবি? আরে, পানি দিয়েই তো এটারে বেশি বড় বানাবো, অল্প জিনিস দিয়া বেশি লাভবান হইতে পারমু। দোস্ত, সবই ঠিক আছে, কিন্তু এত পানি দিলে তো কেকটা পানি পানি হয়ে যাইবো, আর কেক তো আর হইব না। কেকটা তো তখন শক্ত হয়ে যাইবো। আরে, আমি যে কত স্টাইলের বানাইতে পারি তা তো তুই জানোসই না। এইগুলো আমার নানি দাদি আমার 14 গোষ্ঠী বানাইতো, ঘরের ভিতরে খাইতে খাইতে পাগল হয়ে গেছি আমি। আমি নিজেও তাদের কাছ থেকে শিখছি, তারা যদি এখনকার সময় ব্যবসা করতো তাহলে তো কোটিপতি হয়ে যেত। আচ্ছা দোস্ত, তুই তাহলে বানা, এখন আমি ক্রিমে ডেকোরেশনটা করবো নে। দোস্ত, এই ময়দাটা ভালো না, কেক শক্ত হয়ে গেছে, ফুলে নাই, আর বেকিং পাউডারটাও দেখতেছি ভালো না। দোস্ত, এখানে ময়দার দোষ হয় কেমনে? আমি তখনই তোরে বলছি বেশি পানি দিস না, তুই তো তখন বললি বাম হাতের খেল। আরে, আমি তো পানি দিয়ে বানাইছি, অন্য সময় খুব সুন্দর হয় কেক, বাসায় আমি কত বানায় খাওয়াইছি মানুষের রে। ধুরো, আগে আনছিলাম একটা প্রেম বাস, আর এখন আনছি একটা চাপা বাস। মানুষেরও বান্ধবী আর আমারও বান্ধবী, ধুর, ওদের দিয়ে কোনো কিছুই সম্ভব না। দোস্ত শোন, এবারে আরেকটা সিস্টেমে বানামু, দেখবি একদম পারফেক্ট হইব। থাক, আমি চিন্তা করছি আজকে থেকে বিক্রি করবো, আর তুমি এখন ট্রেনিং নিতে আইছো। এর জন্য এখনো আমার কেক বেচে বিজনেস করা হইলো না। আহারে, একটু ভাইরাল হইতে পারলেই হইতো। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।